যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যাদের কঠিন মৃত্যু হয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান, এ দুনিয়ার মুসলমান। যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কেমন হয়? ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টানতে বাইর করলে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আর বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয় রে মুসলমান। শুনে নাও, যে কথা বলতেছিলাম, মুসলমান শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। এখন এই ওয়াজ করলে অনেক আলেম দেখা যায়, ওলামা একরামও ধরা পড়ে যায়, বাঁচার মতো পথ নাই। এখান থেকে বাঁচার জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছ, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করেছো। গুনার কথা মাথায় নিয়ে, গুনার কথা মনে করে বান্দা যখন খাস তওবা করে কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই বাগান খানা আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। সুযোগও আছে, 8 দিন সুযোগ দিয়েছে এলাকার মানুষের। কয়দিন? 8টা দিন সুযোগ হয়েছে গুনাহ মাফের। সগীরা গুনাহ মাফ হয়েছে আসার কারণে এখানে বসে আখেরি মুনাজাত করে যখন তওবা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবেন। আরে আখেরি উম্মতের, আখেরি নবীর উম্মতের এত পাওয়ার, তওবা করতে দেরি, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই 8টা রাত যারা পাপ ওর যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি মহল্লাবাসীর কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? এই 8টা রাত প্রতিদিন আয়া যদি যত গুনাহ করছি পিছনে, প্রতি বছর 8টা রাত পেতেছে, 8টা রাত বসার সুযোগ পাচ্ছেন। এরকম আশপাশে আরো মাহফিল হয়, আপনি যত যাবেন মাহফিলে ততই গুনাহ মাফের একটা সুযোগ আসবে। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কারণ যে কোনো মুহূর্তে আপনার মরণ আসতে পারে, মালাকুল মউত চলে আসতে পারে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই দুনিয়ার মধ্যে নেই, দাদা জিন্দা, নাতি নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে রে, পৃথিবীর মধ্যে সেই যাবে সন্তানের লাশ কত ভারী। যে বাবা তার, যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিছে, সেই বাবা সন্তান জানে বাবার লাশ কত ভারী। ও মুসলমান, 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। উম্মতি নবীর উম্মতিরা শোনো, আরে মরণও 2টা টাইমে হয়, একটা হলো রাত, একটা হলো দিন। আপনার রাতও শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে রব্বে কারীম নামাজ দিয়া। দিনের শুরু ফজর, বান্দা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন না,
আল্লাহ যেখানে রাসূল শিখান, রাসূল যেখানে আল্লাহ শিখান। কত প্রেম দিনটা শুরু করছেন। ফজর এখন যদি বলি দাদু ভাই ফজরের নামাজ কয়জন পড়ছেন, হাতে গোনা হয়তো মাশাআল্লাহ 3 ভাগ ঘটতেও পারে নাও পারে, যদিও আমি লজ্জা দিব না আপনাদেরকে। অনেকে বলবো হুজুর মাহফিল শেষ করছি 1টায় 12:30, এরপরে ঘুমায় গেছি, ফজর কেমনে গেছে, বেলালের আযান সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু সেই সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে আজান কিন্তু এটা বেলালের আজান ছিল। বেলালের আজান ছিল কি জানেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো বেলালের মসজিদে আজান দিলে যারা মক্কা মদিনায় গেছেন, মানুষ কাজ বন্ধ করে দাঁড়ায় শোনে, পাগল করেছে আজানে। আর আমাদের তো ডিজিটাল আজান, আজান দিলে কয় কোন লোকে আজান দিতেছে না, আজান সেকেন্ডের ভিতরে শেষ, সব ডিজিটাল। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম আপনার মৃত্যু দিনের বেলা হয় না, রাতের বেলা হতে পারে। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, 3 বান্দারে সারাদিন তুমি কর্ম করলা, 2-3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া দিয়ে একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, শেষ ভালো যার, সব ভালো তার। রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি রব্বুল কারীম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা থাকবে না, আসমান থাকবে না, মানব থাকবে না, দানব থাকবে না। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, মাটিগুলো পুড়ে হবে তামা।
মাটিগুলো পুড়ে হবে তামা। মাটির উপরে পানি, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বুল আলামিন ডাক দেখায় বান্দারে, ওই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমি রব্বুল আলামিন, আর আমি আল্লাহ থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমি বলি যারা বাতিলপন্থী আছেন এখানে একটু খেয়াল করেন, আল্লাহ কয় যেদিন সব শেষ করে দিব, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি রব, আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমরা কি ভুল করতেছি? আস্তে কইতেন না জোরে কইতেন? আর জোরে বলেন না। রাসূলের ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ। আমরা সুন্নিরা এই জন্য সর্বপ্রথম নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। কারণ নবী ভালোবাসার নাম হলো ঈমান। একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সবগুলোর নাম হলো আমল। এখন ঈমান যদি ঠিক রাখতে হয়, ওযুবিহীন যেমন নামাজ হয় না, ঈমানবিহীন তেমন আপনার কোনো আমল কাজে লাগবে না। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, হাত আছে, পা আছে, ভিতরে কোনো বাতাসটা বাইরে গেছে, বডিটার মূল্য নাই। সকালবেলা আপনার জানাজার জন্য মসজিদে হাম পড়ে যাবে, ভাই বন্ধু সবাই নিয়ে আপনাকে ব্যস্ত হয়ে যাবে আপনাকে কবর দেওয়ার জন্য। মুসলমান এই জন্য হাত পা সব কিছু নাই, বডি নাই, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, ভিতরে রূহটা থাকার কারণে বছর কি বছর পড়ে আছে, প্যারালাইসিসে বছর কি বছর আব্বা মা পড়ে আছে, কেউ কোনোদিন তাকে দাফন করবে না। কিন্তু সুন্দর বডি খানা, রূহ খানা নাই, ওই বডির যেমন কোনো মূল্য নাই। ঈমানবিহীন কোনো আমল নাই, ঈমানবিহীন কোনো আমল নাই। এই জন্য ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান যার নাই কোনো আমল নাই। নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, হজ দরকার নাই, যাকাত দরকার নাই, এগুলো দরকার হবে ঈমান আনা ফরজরে। বলেন ঠিক কিনা? তোর ঈমান নাই, তোর কিসের নামাজ? তোর ভিতরে নবী নাই, তোর নামাজ নাই। নবী নাই, হজ নাই, নবী নাই, যাকাত নাই, নবী নাই, কুরবানি নাই, নবী নাই, তোর নামাজ নাই, নবী নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। আগে নবী। ঈমান যদি না থাকে কিসের আমল? আগে আমল করার আগে ঈমান আনতে হবে। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্যই বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। নবীজির নাম, নবীজির ভালোবাসা যদি গলায় থাকে, জাহান্নাম কেউ পরোয়া করি না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আলোচনা অন্যদিকে গেলে সময় নষ্ট হবে, আলোচনা করে শেষ করতে পারবো না। 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো,
মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যাদের কঠিন মৃত্যু হয় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান, এ দুনিয়ার মুসলমান। যারা মরণকালে পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কেমন হয়? ইমানদারের মৃত্যু হয় আটা গুলায়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টানতে বাইর করলে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আর বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয় রে মুসলমান, শুনে নাও। এই মরণের পেয়ালা পান করতে হবে। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। দুনিয়ার মুসলমান শুনে নাও, ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, মন চায় কিছু খাইতে রে বাবা, একটু ফল পরাণে চায়। বলে, মা গো একটু অপেক্ষা করো, আমি ফল নিয়ে আসি। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন মরিয়াম আলাইহিস সালামের ঘরে। সালাম দাস, আসসালামু আলাইকুম মরিয়াম। মরিয়াম রে, রব্বুল আলামিন হুকুম দিছে এখনই আপনার চলে যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আমার একমাত্র সন্তান আমার নবী ঈসা যদি এসে দেখে আমি মা নাই, বড্ড কষ্ট পাবে রে, একটু সময় দাও, আমার সন্তান আসুক ফিরে, দুটি কথা বলে যেতে চায়। আজরাইল বলে, মরিয়াম রে, সময় আমি দিতে পারবো না, তুমি কি মৃত্যুকে ভয় পাও? মরিয়াম আলাইহিস সালাম বলে, না না, আমি মৃত্যুকে ভয় পাই না। আজরাইল কয়, তাহলে এত সময় কেন চাও? কয়, না রে, আমার কলিজার টুকরা আসবে, কারণ দুঃখিনী মায়ের জন্য বড় পাগল হয়ে যাবে, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসলে দুইটা কথা বলে যাও। ডাকতে বলে, আজরাইল, মরিয়াম রে, একটা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, রব্বি কারীম আমাকে হুকুম দিছে এখনই যেতে হবে। মরিয়াম আলাইহিস সালাম বলে, তাহলে আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মরিয়াম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম ঘরে ফিরল, ফিরে আসিয়া দেখে জনম দুঃখিনী মা শুয়ে আছে। মাকে দেখে মরিয়াম আলাইহিস সালামকে মৃত্যু অবস্থায় দেখে রে ঈসা নবী ডাকতে বলে, মা 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 কথা বলে না, ডাকতে বলে, রব্বি কারীম, আমার রব, আমার আল্লাহ, তুমি তো আমাকে মরার আর জিন্দা করার ক্ষমতা দিছো, ও আমার আল্লাহ, একটু সুযোগ দাও, জীবনে একটা সুযোগ আমি চাই, আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই, মাকে জিন্দা করার সুযোগটা দিয়ে দাও। রব্বি কারীম সুযোগ দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম মাকে ডাকতে বলে, মা, ও মা। সঙ্গে সঙ্গে মা লাফতে উঠিয়া বলে, বাবা ঈসা রে, আইসো, ফল আনছনি? বলে, আনছি। ফলটা হাতে দিয়া যখন হাতের মধ্যে দিছে, ফল পায়া মা বড় খুশি। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা গো, এই ফল দুনিয়ার ফল, এটা তোমার নসিবে নাই। মা গো, তুমি আর দুনিয়ায় নাই, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছো, ওপারে চলে গেছো, মাওলার সান্নিধ্য লাভ করার জন্য রব্বি কারীম ডাক দিয়েছে। সুতরাং এই দুনিয়ার ফল মোলা তোমার নসিবে নাই মা। ও মা, মা। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা মা গো, আমি জানতে চাই আজরাইল তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা রে, আমার মন বলেছে, আমার গায়ের মধ্যে এত যন্ত্রণা, এত কষ্ট আমি জীবনে কোনোদিন পাই নাই। বাবারে, তোরে দুনিয়ার মধ্যে আগমন করার সময় আমি এত কষ্ট অনুভব করি নাই, পৃথিবীর এত কষ্ট মৃত্যু আমি আগে বুঝতে পারি নাই। আল্লাহ আজরাইলকে তাড়াতাড়ি যাও, মরিয়ামকে বোঝো, মরিয়ামের সন্তান ঈসারে জানায় আসো, তার মার জানটা কেমন বাইর করছো, কেমনের উল্টা বাইর করেছো। আরে মরিয়াম আলাইহিস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির।
সালাম দা, আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী ঈসা, ওয়া আলাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মা রূহটা তুমি কেমনে বাইর করছো? আজরাইল বলে, নবী গো, আপনি আমি এমন দানব, আকাশে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সব মানুষের জান কবজ করার জন্য আমি দুনিয়া আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জগতের মধ্যে আসি। আপনার মায়ের রূহটা বাইর করেছি, শুধু মাথার মধ্যে হাতটা বলে আসি, কোনো কষ্ট দিই নাই। আর পৃথিবীর মধ্যে মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ঈসা, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে, মরণের সময় যারা মুসলমান জিহ্বা বাইর হয়ে যাবে, চক্ষু দুটি বড় বড় হয়ে যাবে, তাদের মরণটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কানে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বললেন, যাবার কানে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার কানে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে অন্ধকার কবরে, তোমার তো। সবাই বলেন, তোমার তো যাইতে হবে। ও ভাই, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সে রে, জায়গা করলা জমি করলা সবই যাইবা সে রে, যেদিন আজরাইলি ধরা দিবে রে, হায় হায় যেতে হবে সে রে, যেদিন আজরাইলি ধরা দিবে। ও ভাই, আজ না ভাই কাল তুমি, আজ না ভাই যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, আমি বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সুদের ব্যবসা করো, ঘুষের ব্যবসা করো না মুসলমান? এই দেহখানা করলা, এই পৃথিবীর মধ্যে রুহুল আমিন সিদ্দিকী কথাগুলো বলে শুই না, এই বডিখানা করলাম, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে, জোরে বলেন ঠিক কিনা? এই সম্পদ রেখে আলেন আজকে যে বাড়িতে আমরা বিশ্রাম নিলাম, 7টা ভাই একত্রিত আছে, সুন্দর বাড়ি করেছে রে মুসলমান। ওই বাড়ির মধ্যে যদি একটা টাকা যদি হারাম ঢুইকা যায়, সবই বরবাদ। যদি হালাল ঢোকে তো বালা। এই দুনিয়ায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ওরে মুসলমান 7 ভাইয়ের 1 ভাই থাকবে না, ওর বাবাও নাই, দাদাও নাই, এইরকম বাচ্চারাও থাকবে না, চাচারাও থাকবে না। কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়ার মধ্যে সম্পদ পড়ে থাকবে, সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। যার জন্য তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা গো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও? যে নারীর জন্য তুমি তোমার বিবিরে সুখী রাখার জন্য দুনিয়ার মধ্যে ঘুষের কারবার করলা, তোমার বিবিরে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে কতই না সুদ দিলা, তোমার সন্তানের সুখী রাখার জন্য ঘুষ খাইলা, এই দুনিয়ার সম্পদের পাহাড়ে করলা, কিছু বলতে কিচ্ছু থাকবে না। যখন রব্বুল কারীম ডাক দিবে, সব পড়ে থাকবে। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল, তাদের কল্লা নিয়ে গেছে মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছিল। এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর মালিক তারে আমার আল্লাহ বানায়া দিয়েছিল। ওরে মুসলমানদের মধ্যে একটা কি দান করেছিল? তাকে একখানা কুরসি দান করেছিল। আমাদের গাড়ি চলতে পেট্রোল লাগে, ডিজেল লাগে, ড্রাইভার লাগে। সুলাইমান পায়
পয়গম্বরের পাখা লাগতো না মুসলমান, ড্রাইভার লাগতো না, হাওয়া লাগতো না মুসলমান, শুই না লাও। এই কুরসিদারে বলতো যা, সঙ্গে সঙ্গে রওনা হয়ে যেত। এত পাওয়ার আল্লাহ দিয়েছিল, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রে মুসলমান। আরেকজনের মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে তার নাম ছিল মুসলমান বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল, একদিন নয় দুদিন নয়। এর চট্টগ্রামের মানুষ 50 বছর হায়াত পাইয়া, 80 বছরের হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করো, অন্যায় করো, দুনিয়ার মধ্যে কত সুদ ঘুষের মধ্যে ব্যবসা করো, হারাম জিনিস ভক্ষণ করো, জিনা করো, ব্যভিচার করো। এমন এই দুনিয়ার মধ্যে বাদশা জুলকারনাইন আল্লাহ 1600 বছর হায়াত দান করলেন। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? এই আছে চট্টগ্রামের জমিনে কি এত লম্বা মানুষ আছে? কত হাত? 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা মুসলমান এত বড় হইব না, এই বাংলাদেশের মধ্যে বাদশা জুলকারনাইনের পা দেওয়া লাগবো না, ঘোড়ার পা লাগবো না, একটা পা পড়বো বাংলাদেশে আর একটা পড়বো পাকিস্তান। এত বড় পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াটারে দিয়েছিল, যার এক কদমে 12,000 মাইল মুসলমান 12,000 মাইল অতিক্রম করতে রে মুসলমান। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তারও নিয়ে গেছে। কাফের মুশরিকদের মধ্যে দুজনকে আল্লাহ বাদশাহী বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, মুসলমান যে ফিরআউন নমরুদ বলা হয়। আর 2 নম্বরে ছিল বাদশা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে বক্তা নসর, এই পৃথিবীর মধ্যে রব্বি কারীম এত বড় দাসত্ব, এত বড় দুনিয়ার সম্পদ তাদের দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও, যারা রাজত্ব করেছিল আমার দেশে যেমন মুসলমান, এই দেশের মধ্যে ভাসানী সাহেব ছিল, দেশ পরিচালনা করেছিল, জিয়াউর রহমান করেছিল, মুসলমান মুজিবুর রহমান সাহেব করেছিল, এই রকম অসংখ্য কদিন আগে ইরশাদ সাহেব করেছিল। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারণ আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। দুনিয়ার মায়া ছেড়ে দাও, জোরে বলেন ঠিক কিনা? এই যে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য কত সত্যরে মিথ্যা বলতেছে, মিথ্যারে সত্য বলতেছে, কত হক না হক কাজ করতেছে। মানুষ বাড়ি গাড়ির জন্য কত পাগল হয়ে গেছে। কিন্তু আমি আপনি গ্যারান্টি আছে, একটা সেকেন্ড সকালে শুয়ে আসি, রাত্রে শুয়ে সকালে লাশ। এরে আমি একটা জিনিস খুব আশ্চর্য হয়ে যায়, মাইকে যখন এলাম দেয় যে আমাদের ইমরান সাহেব, বলবো শোক সংবাদ, আপনারা কি বলেন? শোক সংবাদ, একটি শোক সংবাদ। কি গ্রাম? বান্ডারিয়ার জমিনে জনাব হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হইল। একই মাইকের মধ্যে একই সেকেন্ডে কথা দুই হয়ে গেছে। একটু আগে বলবো ইমরান মারা গেছে, এইবার বলছে মরহুম। জানাজার নামাজ পড়ানোর সময় বলেন যে ইমরানের জানাজা অমুক সময় হইব, বলতেছে মরহুমের জানাজা। কার জানাজা? এই কথা বোঝেননি? আমার কথা বুঝতেছেন? আমাকে যে লাইন দিছে, কবর আসন নিদান মরণ দিয়া ওয়াজ করতে 10 ঘন্টা, এরপরে বেলালের জীবনী তো আলোচনা আছে, কত আসতে। আজকে চিন্তা করলাম একটা সুন্দর আলোচনা করবো মিলাদুন নবী, কিন্তু আমার তো সাবজেক্ট দিয়া দিছে, যেহেতু ওদিকে আমি যাইতে পারতাম না, মন চাইলে তো যাইতে পারতাম না। আর মরণ, এটার আপডেট কোনো ওয়াজ চলে না। মরণ তো মরণই, কি কন? আপডেট কোনো ওয়াজ আসেনি মরণের? বিকল্প কিছু আসেনি ভাই? ওলামা ইকরাম আছে কোনো বিকল্প? বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। মরণ হইব, এর মধ্যে যেহেতু দুনিয়ায় আসছি, মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ। যেখানে থাকো না কেন সেখানেই তোমায় যাইতে হবে, যারা বলেন ঠিক কিনা? আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে এই মানুষটার এই মাত্র নাম, এত নাম, যশ খ্যাতি, এত নাম, কিন্তু হঠাৎ করে বলতেছে মরহুমের জানাজা। একই মুখে বলতেছে না যে ভাই অমকের জানাজা। তাহলে আমি আপনি এই দমটা ফুরিয়ে গেলে, যদি আপনার আর মূল্য না থাকে, তাহলে আপনি আপনার এই বডিটার জন্য আপনার করণীয় কি? এই বডিটাকে ফ্রেশ করার জন্য, যেমন কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া এরপরে ভালো করে ওয়াশ করেন, পরিষ্কার করার জন্য। অন্তরে ময়লা লাগছে,
দেহটারে পবিত্র করার জন্য যা করণীয় এগুলো করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? কিন্তু এই মানুষগুলো কেন বুঝিনি, আমরা কেন বুঝতেছি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, 2 নাম্বার হলো কবর। 1 নাম্বার বলতেছিলাম যেটা, এটার মধ্যে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। সবাই জানি মরণ। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কথা বুঝেন? অনেক বুকারা আছে, হিন্দুরা যেমন মানুষ পুরাই দেয়, মনে করে আর মনে হয় ধরতে পারতো না, আর মনে হয় ধরতে পারতো না, একদম পুরাই বর্ষ করে দিছে। আরে কোন আর পায়া কোন, খালি কইব দিরিগুলো কথা কইতেন নি, আমার মতনই রব্বে কারিম শুধু হুকুম দিব, এই কথা বুঝছেন সঙ্গে সঙ্গে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, রব্বুল আলামিন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে উত্তরণ হতে হবে। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কবর কিয়ামত পর্যন্ত। কারণ যাদের লাশ আগুনে পুড়ে গেল তাদের কি অবস্থা হয়? এখন বলতে পারেন হুজুর কবর যদি বোঝায়, তাদের কবরটা বোঝায়, অনেকের তো কবর হয় না, মুসলমান তাদের কি অবস্থা হবে? এই জন্য মুসলমান কি পানিতে পুড়ে মারা গেল, হাঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু কিয়ামত পর্যন্ত। শেষ জোরে বলেন ঠিক কিনা? আলো ময়নারে আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবের পাখি। মহব্বতে বলেন একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে, আরে ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে, জনমের বিদায় দিবে সবাই করিয়া, ওরে জনমের বিদায় দিবে তোমায় করিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি, ওরে একদিন তো যাবের পাখি। নবীর প্রেমের প্রেমিক হইয়া থাকো যদি কবরে শুইয়া, শান্তি পাবে অন্ধকার কবরে, শান্তি পাবে অন্ধকার কবরে। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলেন একদিন তো। বড়ই পাতা গরম জালে শুয়া মশারির তলে, গোসল করাইবে প্রতিবেশী আসি
গোসল করাইবে সবাই আসিয়া আমার কালো ময়না রে আমার সোনা পাখি রে ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া বলেন একদিন তো এ দুনিয়ার মুসলমান আর এই কবরে যেদিন শোয়াইবে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার জানা আসেনি। কে আইবে? ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। সবাই বলে কবরে শোয়াইলে মনকার নেকির আইব, বাবার আইব শুইনালাম ইমানদারেরা সুন্নি ভাইয়েরা আমার। যেদিন মারা যাবেন আমি অনেক আলোচনা, গোসল করানো, দাফন করানো, কাফন পরানো, জানাজা পরানো, এগুলোর মধ্যে থাকলে আপনাদের সময় নষ্ট হবে। মূল কথাগুলো আমি আপনাদের জানায়া দিয়ে যাই। কবরে যেদিন শোয়া দিবে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। কবরে ঢুকে যান, আপনাকে জিগাইব রে বান্দা, উঠাইব, উঠায় বলবে বান্দারে এই নাও দুইটা কাগজ, একটা কাগজ থাকবে তোমার নেক আমল, একটা থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে বান্দারে এইটা নাও, তুমি লিখে দাও তাড়াতাড়ি, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। আমরা সবাই মনি কেরামন কাতিবিন যা লেখে রাখছে আপনার আমার জিন্দেগি সুন্নি ভাইয়েরা মনে করেন আপনার জন্য একজন কর্মচারী মুসলমান, একজন কিরানি আছে। নারে বাজান না, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে রে মুসলমান। ডাকতে বলো ফেরেশতাই না, ভালো কাগজ তাদের মধ্যে সর্বপ্রথম দিবেন, বান্দা লিখে দাও। বলবে আমি লিখতে জানি না, লিখবো কেমন করে? কয় তাড়াতাড়ি লিখে দাও। বলে লিখবো, আমার কাছে তো কোনো মুসলমান কলম নাই। ফেরেশতা বলবে নুমান ফেরেশতা ডাকতে বলে বান্দা শুনে নাও, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। এরে মুসলমান প্রতিটা বান্দার যে নখ আঙ্গুল দিয়া নবীজি আমার শাহাদত আঙ্গুল মধ্যে মোবারক দিয়া চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই আঙ্গুলের বড় দাম। আমার দেশের মৌলবীরা এই আঙ্গুলে সুন খায়, আমি করে মৌলবী বড়া পড়া মৌলবী সাপ। আঙ্গুলের দাম জানিস না, কারণ হাতের মধ্যে একটা নখের এত বড় দাম, কারণ এই আঙ্গুলটার বড় মূল্য, বড় দাম। এটা তোর কবরের ভিতর কলম হবে, আর এই নখ দিয়ে রব্বুল আলামিনের হাবিব আমার আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। সেই হাতটা তোমার সুন খাওয়ার জন্য নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এর বাদান্দার হাত পায়ে হলো, এইটা হলো আঙ্গুলটা হবে মুসলমান আপনার কলম। এই হাতে কত সুদের টাকা ধরো, বুচের টাকা ধরো, এই হাতে জুয়ায় টাকা লাগাও, এই হাতে কত অন্যায় করে বান্দা, এই হাতটারে পবিত্র রাখো। এই হাতের আঙ্গুল বারক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, পাইলা খাই, আমি এখন কি পাবো কোথায়? কলমে তো কালি নাই। কি নাই? বলে বান্দারে কালি তোমার মুখের থুতু মুবারক। আরে যে থুতু মুবারক দিয়া নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে সাপে দংশন করেছিল, থুতু মুবারক দিয়া সাপের বিষ পানি করেছিল। নবীজির খাম মুবারক সাহাবীরা কত আদর করে নিয়েছিল। আরে নবীর শান কি করে বলবো রে বাবা। নবীর সাহাবীরা নবীজির জন্য কত পাগল ছিল। নবীজির পায়খানা মুবারক জমিন হা করে খেয়ে ফেলেছিল, নবীজির প্রস্রাব মুবারক উম্মে ঈমান পান করেছিল। আরে মুসলমান, দুনিয়ার মুসলমান শোনো, সেই নবীর সঙ্গে মেশাল আমি কেমনে করে দিব? পৃথিবীর মধ্যে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, কারণ দুনিয়ার মধ্যে নবী আছেন। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সেই উম্মত হইয়া নবীর সঙ্গে মেশাল দেব কেমনে করে? কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। আমরা হইলাম গুনাহমার্কা মানুষ, নবীরা হলো মাসুমের মাসুম, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহ যুক্ত। আর এই গুনাহ যুক্ত মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, আমরা মেনে নিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
গালি দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি ইয়াবা খাও, এই মুখ দিয়ে তুমি কেমনে ফাইসা কথা বলো, মুখের থুতু মুবারক হবে তোমার কালি। যদি কালি নষ্ট হয়ে যায় কলম চলে না, কলম বাতিল হয়ে যায়। এই জন্য কালিটারে সুন্দর রাখার জন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হইল, অদাবদ্ধ করলে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে এক নম্বরে হলো দুগালের মধ্যে বস্তু যেটা জিহ্বা, এটারে কন্ট্রোল রাখার জন্য নবী আদেশ দিয়েছেন। আর দু পায়ের মধ্যে বস্তু যেটা লজ্জা স্থান রে মুসলমান, এই দুইটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই দুইটা আমাদের একটা যদি হেফাজত হয় আর একটা নাই। এখন মিথ্যার কারখানা হয়েছে আমার মুখটা, আমার আপনার মুখখানা। আজ থেকে প্রতিজ্ঞা করবো রব্বে কারীম, রব্বে কারীম, কারণ এই মুখটা আমার রব্বে কারীম নিজ কুদরতি হাতে বানাইছে। আল্লাহ কয় বান্দারে ফেরেশতা বানাইলাম আমি যেমনি তোরে এমনি বানাই নাই, এই জমিন আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, কুল কায়নাত আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি বান্দারে তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। সেই মুখের মধ্যে কেমনে লাগাও বিড়ি, কেমনে লাগাও সিগারেট, কেমনে খাও ইয়াবা, কেমনে খাও মদ। আজ থেকে প্রতিজ্ঞা করবা এই মুখের মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবা না। সবাই রাজি আছেন? আসেননি? আওয়াজ হালকা হয়েছে পাইবেন। আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট, যখন ঠিক কিনা। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। আইরে দাম বাড়ছে তারপরও টানা বন্ধ হইল। আমি কই দাম বাড়ছে, সরকার দাম বাড়াইছে, আমাকে আরো বাড়া। এক একটা বাড়ি বিক্রি করে একটা সিগারেট খাক, যেরকম ঠিক কিনে। তাও দেখি অন্ধকার রাত্রে টান দিতে মনে করে জুনি পোকা ওড়ে, যায় দেখি মানুষ দাঁড়ায় আছে। যেরকম জুনি পোকা দেখছেন নি কেউ? জুনি পোকা, জুনি পোকার পিছনে পিট মিট 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 করে আলো জ্বলে, যদি বলেন ঠিক কিনা। ওই ফাঁকা রাস্তায় অন্ধকারে দাঁড়ায় থাকলে দুই টান দেয় অমনি জ্বলে ওঠে, আবার টান দেয় জ্বলে ওঠে। যায় দেখি বড় জুনি পোকা। কথা কইতে নিরে। হ্যাঁ, আরেকটা গজল গাইছিলাম, কত গাইলাম তো জীবনে, কথা বুঝিনি। খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, যদি বলেন ঠিক। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, যদি বলেন ঠিক। কষ্ট হয়নি? আমার কয় হুজুর আপনি তো খান না, বোঝেন না, একটা আপেলের সমান। কত জিনিস রে আপেল বলে খাইলে যেটুকু হয় তার চাইতে বেশি ভিটামিন হলো বিড়ি। আর কত বড় পাগল, বিড়ি খয়া যদি কুকুরের এখন খান একটান খাইব না, রাগ করেন না। হয়তো আপনি অনেকে মানে যারা খাইতেছেন তাদের মনে কষ্ট পাচ্ছেন, দুঃখের জন্য বলতেছি। আর একটা মাদক সেবন থেকে যদি একটা ভাই বাঁচতে পারি, আমার সুন্নি ভাই আমার জীবন ধন্য, যেটা বলেন ঠিক কিনা। যে ঘরে মাদক ঢুকছে পরিবার শেষ, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভাই ভাই বন্ধুতায় নাই, সংসারিতে অশান্তি লাগছে, যেটা বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের ওয়াজ হবে বাস্তবমুখী, কিছু কথা খালি সীমাবদ্ধ থাকবেন না। আর কবর ওয়াজ গেলে, মরার ওয়াজ গেলে এগুলো দরকার আছে। কারণ কবর যে মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার গর্ভে ছিলেন 10 মাস 10 দিন, আল্লাহ পাক নাভির সঙ্গে আপনার মায়ের সঙ্গে নাভির সঙ্গে জোড়া দিয়েছে, পুরক্ত খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়াই নাই। যেই মুখ দিয়ে আমার জিকির করবে, আমার কোরআন পড়বে, আমার নবী দুরূদ পড়বে, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবে। আর সেই মুখের মধ্যে কেমনে আপনি ইয়াবা দিতেছেন, বিড়ি দিতেছেন, সিগারেট দিতে, গাঁজা দিতেছেন, মদ দিতেছেন, এসিতে কষ্ট থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। গুসে দিন চলবে না ভাই, চলবে না তোর চালাকি, গুসে দিন চলবে না ভাই, চলবে না তোর চালাকি, আগুন ঢালিয়া দিবে, আগুন ঢালিয়া দিবে, বুঝবি সেদিন জ্বালা কি, জোরে বলেন ঠিক কিনা।
ওরে আগুনের তাপ লাগলে গায়ে গোস্ত পরিবে খুয়ে, আগুনের তাপ লাগলে গায়ে গোস্ত পরিবে খুয়ে, আপন যন্তর সেদিন কেউ পাশে পাবি না। ওরে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ভালো কবরেতে আগুন পাবি, ঠিক কিনা? খারে জম্মের খাওয়া যত খাবি খাও, তুই খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ভালো কবরেতে। মহিলাদের হায় নিফাসের পানি দিবে শরবত আনি, জম্মের খাওয়া। ওদিন যে ফিতনায় যখন ইয়া সালিম ইয়া সালিম নিরাপত্তা দাও, আসরের ময়দানে মহিলাদের হায় নিফাসের পানি এনে দিব, খা টকবক করবো, একদম পায়খানা প্রস্রাব খা, জম্মের খা, ঠিক কিনা? মহিলাদের হায় নিফাসের পানি আইনা দিব শরবত বানাই, একবার খাইলে মন, একবার খাইলে মন, পিছন দিয়া যাবে সব বাইর হইয়া, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ভালো কবরেতে আগুন। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। আমার দেশে তো ঘুষ খায়, আরে খাওয়া খায়, মিথ্যারে সত্য বানায়, সত্যরে মিথ্যা বানায়, ঘুষ চলে, জম্মে চলা, কত বুঝিন? ফেরেশতারা কি ঘুষ খাইবো? কতক্ষণ খাইবো? ঘুষ সেদিন একটা আছে, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা দেহের মধ্যে থাকলে কোনো সাহস নাই ওই কবরে সাপ পাইব। নবীর আশেকের কবরে সাপ পাইব, নবীর কবরের আশেকের কবরে আগুন দিব, নো, এটা মিথ্যা। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকরা কবরের ভিতর থাকবে খুব আসানি, শান্তির মধ্যে। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ভালো কবরেতে আগুন পাবি। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বান্দা বলবে ডাকতে, আমি আগুই পাইলাম, কলম পাইলাম, কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? প্রতিটা মানুষের কাছে 3 টুকরা কাপড় দেওয়া হয়। এই যে হাকিকতটা শুনে নেন বাবা, একটা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে ফেরেশতারা, নাও এটার মধ্যে লিখে দাও, বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, একদম কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় কাগজটা হাতের মধ্যে দিবেন, বান্দা লেখো, তাকায় দেখবে কোথায় জিনা করেছিলে, কোথায় মদ পান করেছিলে, কোথায় কোন সুন্দরী নারী নিয়ে পাহাড়ে তুমি গিয়েছিলে, কোথায় কর্ণফুলী নদীর উপরে গিয়েছিলে, কোথায় চট্টগ্রাম রিসোর্টে উঠেছিলা। বান্দারে কাউকে বলা লাগবে না, সব তোমার কাগজের মধ্যে থাকবে। এবার বান্দা বলবে আমি অন্যায় করি না, চিৎকার মেরে কানবে। ফেরেশতারা কয় চলবে না, কোনো চলছতেই চলবে না, তুমি যা যা করেছো, তোমার জিন্দেগি 80 বছর 60 বছরের জিন্দেগি সব লিখে রাখছে। 2 জন ফেরেশতা রব্বুল আলামিন দিয়েছিল তোমার কাছে, তুমি কোথায় ছিলে, কোথায় যাবে, কোথায় কি কর্ম করবে, সবই লিপিবদ্ধ আছে। চলছো তুমি, চলবে না। বান্দা চিৎকার মারবে, লিখতে চাইব না, এক একটা গর্জন মারবে, লক্ষ শত শত মাইল মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে। ডান দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। বান্দারে মুসলমান শুনে নাও, এই কবরবাসীর আযাব যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয় বাবা, আগামীকাল আপনার বাবা মায়ের কবরের পাশে যায় একটা ছাগল বা একটা গরু বাঁধবেন, বাঁধিয়া আপনি দূরে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিবেন। দেখবেন যদি বাবা মার কবরে আযাব হয়, ওই গরুটা টালুমালু তাকাবে, খানা খাবে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, শুধু দড়ি ছিঁড়াছিঁড়ি করে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ পৃথিবীর মধ্যে কবরে আযাব দানব বুঝতে পারে, মানব বুঝতে পারে না। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, রব্বে কারীম এই মানুষকে বুঝতে দেয় নাই, এই মানুষগুলোরে বুঝতে দেয় নাই রে বাবা। আমি এই জন্য আপনাদেরকে বলি, অনেকে কয়ে কবরে আযাব হয় না, আযাব হয় রে মুসলমান, শোনো। রব্বে কারীম
ও রব্বে করিম, আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে সবাই আপনি ক্ষমা করে দেন। নোমান ফেরেশতা জোর করে তার লেখাইবে, লেখা যখন শেষ হয়ে যাবে এবার বল বান্দা আমি দূর হয়ে, ও বান্দা আমি চলে গেলাম, গুড বাই, বিদায়। একটু পরেই তোর কবরে আসবে মুনকার নেকির সওয়ালের জবাব নিতে আসবে। মুসলমান এসে দেখবে, ও মুসলমান শুনে নাও, যখন নোমান ফেরেশতা বিদায় হবে কবর থেকে, সঙ্গে সঙ্গে আসবে মুনকার নেকির, আসি আপনার কবরে হাজির হয়ে যাবে। এসে যখন আপনার কাগজগুলো দেখবে রে বান্দা, ওরে জান্নাতি যারা আমল নামাটা ভালো হবে উপরে থাকবে, বদ আমলটা বেশি হলে থাকবে সেটা উপরে, নেক আমলটা থাকলে থাকবে উপরে। যখন বান্দা দেখবে আপনার অবস্থা ভালো, বলে জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, রাস্তা করে দিবে। এই রাস্তাটা কিয়ামত পর্যন্ত ওই কবরে শান্তিতে আপনি ঘুমাইতে পারবেন। আর যখন দেখবে আপনার আমলনামা ভালো নয়, ওই কিয়ামত পর্যন্ত আপনার জাহান্নামের থেকে আপনার কবর পর্যন্ত একটা রাস্তা থাকবে। জাহান্নামের যে অগ্নিকাণ্ডগুলো, জাহান্নামের যে সাপ বিচ্ছুগুলো আছে, জাহান্নামে যে ভয়াবহতা আছে রে মুসলমান, এগুলো আপনাকে আক্রমণ করবে, আপনার কবরে পর্যন্ত জ্বালা যন্ত্রণা হবে। আর কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু আছে শেষ হলো কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শোনো, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার কবর। 1 নাম্বার যার ভালো হলো, কবরটাও তার ভালো হয়ে যাবে। কবরটা যদি ভালো হয়ে যায় কপাল খুলে গেছে। কবরে আযাবের একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। নবীর এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি রাস্তা দিয়ে যাইতেছে, শেরে খোদা হযরত আলী, একেতে নবীর জামাই, এরপরে তো নবীর প্রিয় সাহাবী 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা করেছে, উনি তার মধ্যে একজন, 4 নাম্বার। এরপর হাসান হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, রাসূলের জামাই। বলেন দি, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমপি মন্ত্রী সব যদি পকেটে থাকে, তার কি কোনো ভয় আছে? একটু কেমন যেন হাঁটতেছে, খুব চলে যাচ্ছে। একটা বালকের গায়ে ধাক্কা লাগছে, ধাক্কা লাগিয়া বালক তার মার কথা পূরণ, মা বলছে বাবা একটু তেল নিয়ে আসো, উনি তেল আনতে গেছে, জৈতুনের তেল নিয়ে যাইতেছে। হঠাৎ করে তেলটা পড়ে গেছে, পড়ে গেলেই বালক বলতেছে আলী তুমি আমার তেলটা ফেলে দিলা। কয় বালক যা পড়ছে তুমি যাও, তুমি আমার চেনো? কয় আপনার আমার চেনার সময় নাই, আমার মা আমার কাছে দিছে তেল আনছি, আমার আম্মা জান, আমার মায়ের কাছে তেলটা নিয়ে যাব, আমার তেল দেন। বলে তেল দিব মানে যাও, তুমি আমার চেনো? কালি আমি আল্লাহর আদালতে মামলা দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমার রব্বে কারীম বিচার করবো, আমি ছোট মানুষ, আপনি আমার ধমক দিতেছেন, আমার তেলটা দেন। তো চিন্তা করছে আল্লাহর আদালতে মামলা দিব, কাম সারছে, মামলা খেয়ে যাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা মাটিগুলো একত্রিত কইরে জোরে একটা ঠাসা মারছে, আর মাটি সব তেল ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন। ছেড়ে দেওয়ার পর তেলগুলো নিয়ে ছেলেটা নাচতে নাচতে, আলী তোমাকে ধন্যবাদ, আমার মা খুশি হইব। আরে আমার মা খুশি হইব? আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে কি মায়ের পাগল, মা খুশি হইব, চলে যাচ্ছে তেলটা নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছে, পিছন থেকে আলী খুব দম্ভিকের সঙ্গে ডাক, পিছনে তাকায় দেখে কেউ নেই। আলী পিছনে তাকায় দেখে কেউ নেই। তৃতীয়বার ডাক দিচ্ছে, কে তুমি? পিছনে পুরুষের মতো ডাকতেছো, সামনে আসো। শেরে খোদা হযরত আলী যে পথে যেত, মাস্টার ইবলিস মতো ভয় পেত। কথা বুঝছেন? খুব রাগান্বিত সাহাবীদের মধ্যে এত আদম নবীর প্রেমিক ছিল একত্রিত, যার আশেকের কথা বলতে গেলে শেষ হইব না বাবা। আহা, নবী সাহাবীরা প্রত্যেকটা আকাশের নক্ষত্র, যেটা বলেন ঠিক কিনা? আহা, তাদের সব তুলনা হয় না। তারা সবাই ছিল এমন নবীর প্রেমিক ছিল, সব বাড়ি ঘর, ছেলে মেয়ে, পরিবার পরিজন সব ছেড়ে নবীর কদম মোবারক ছাড়া কিচ্ছু বুঝতো না, যেটা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কে তুমি? বলছে আমি জমিন, আমি মাটি। আলী আমার হাড্ডি যেমনি ভাঙলা, মনে রেখো আমার ভিতরে তুমি একদিন আসবে, আমার ভিতরে তুমি আসবে, তখন আমি দেখে নিব। আমি এখন অসহায়, তোমার সাথে পারি না, তুমি আমাকে আঘাত দিছো। হযরত আলী কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, পুরো 1টা বছর কাঁদছে। একদিন ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর রাহমাতুল লিল আলামিন সালাম ফিরায়া বলতেছে আজকে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার পিতামাতার নাফরমানি সন্তান,
2 নম্বর এতিমের মাল ভক্ষণকারী, 3 নম্বর হলো হিংসুটে মানুষের, হিংসা মানুষ, রিয়া মানুষ। আলোচনাটা রাসূল করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এই সময় হযরত আলী কাঁদতে কাঁদতে বাড়ির দিক ধরেছে। নবীজি সাহাবীদের বলে আমার আলী কই? বলে হুজুর উনি তো কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। বাড়ি যায় নবীজি দৌড়াই গেছে, যায় দেখ হাসান হুসাইন, কত নানা যান এই তোমার বাবা কই? বাবা তো কাঁদতেছে ঘরে। ডাক আলী তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভয়ে কাঁদতেছি, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে, আমি মারা যেতে পারি। আমাকে মাটি ওদিন বলেছিল আওয়াজ দিয়ে আমি কবরের ভিতরে গেলে আমাকে ছাড়বে না, আমাকে দেখবে। ওই কবর মাটির ভয়ে আমি কাঁদতেছি যে আমার সঙ্গে কি ব্যবহারটা করবেন, কি ব্যবহারটা করবেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আলীও কাঁদতেছে। আলীর কান্না দেখে জমিন থেকে আওয়াজ আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওনাকে বলে দেন ওনার কান্না চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমরা মাটি ওনাকে ক্ষমা করে দিচ্ছি। এ আমার ভাইরা, দুনিয়ার মধ্যে এই মাটি যে আপনাকে আমাকে ধরবে, ছাড়বে না। আবার এই মাটি ইমানদারের সঙ্গে ভালো ব্যবহার করবে, বেঈমানের সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে। মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আর ওই কিয়ামত যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, যেদিন সব কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম কুল্লু মান আলাইহা, সব কথা বলেন না কেন, সব শেষ। ওদিন যেদিন কিচ্ছু থাকবে না রে মুসলমান। কিয়ামতের আগে 10টা আলামত হবে। মোট কয়টা? 70টা আলামত হবে। এর ভিতরে বড় বড় 10টা আলামত হবে। এইবার আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নিন, যেটা একান্ত প্রয়োজন আপনাদের জানার জন্য। এ মুসলমান গভীর মনোযোগ। সবচেয়ে বড় 10টা আলামত হবে। তার মধ্যে 1 নাম্বার হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন। আমার বাবারা আমার, 2-3টা ভূমিকম্প হবে। মুসলমান গভীর মনোযোগ। ইয়াজিদ মজুদের আগমন। এ মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবেন। সবচেয়ে অনেক বড় বড় গুলো হয়ে গেছে, এর মধ্যে প্রায়টা হয়ে গেছে আমাদের মধ্যে। ইমাম মেহেদী আর অনেক পীর সাহেবরা কোন ইমাম মেহেদী বলে দাবি করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান, তার নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে, মুসলমান শুনে নাও, আমার বাবার নাম থাকবে, রাসূলের বাবার নাম জান আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে মুসলমান ফাতেমার বংশধর। জমিনে এত পরিমাণ পাপ হবে। একটু ইমাম কিয়ামতের আলামত শোনার আগে একটু আমাদের ইমাম মেহেদী সম্পর্কে আলোচনাটা বোঝার দরকার। এখন আমার দেশে অনেক মুসলমান প্রায় 11 জন ইমাম মেহেদী বাংলাদেশের মধ্যেই দাবি করেছে। যদি কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে বাংলাদেশে, তার জুতাতে পিটাইবেন নাকি হবে আপনার। কারণ বাংলার জমিনে ইমাম মেহেদী আইতো না, বাংলার জমিনে কোনো ইমাম মেহেদী আইব না। কোনো পীর সাহেব যদি ইমাম মেহেদী বলে দাবি করে, এটা ভণ্ড ভণ্ড ভণ্ড, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? ইমাম রাসূল বলছে, ইমাম মেহেদীর পরিচয় দিতে গিয়ে বলছে ইমাম মেহেদীর কেমন চেহারা হবে। ইমাম মেহেদী মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করবে। হিজরত করে ইমাম মেহেদীর মানুষটা হবে মুসলমান, বড় না লম্বা না মাঝারি বর্ণের মানুষ হবে। গায়ের রংটা থাকবে শ্যামলা, মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, এই বুড়ুটা থাকবে টানা বুড়ু, এই বুড়ুর মধ্যে কোনো ফাঁকা থাকবে না। কানের মধ্যে লম্বা লম্বা পশম থাকবে, সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদী আলাইহিস সালাম সিংহ পুরুষের মতো সিনা থাকবে। এবার মুসলমান শুনে নাও, সবচেয়ে বড় ইমাম মেহেদীর পরিচয় নবীজি বলছে, ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে তুতলা। যখন কথা বলতে যাবে তখন কথাগুলো বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাই বলে মুসলমান। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে মক্কা মদিনায়, শুনে নেন মুসলমান, এত পরিমাণ পাপ চলবে, জিনা ব্যভিচার অন্যায় অপরাধ খুন খারাপি চলবে, জাহিলা জামানা তুই ছেড়ে যাবে। যেমনি ভাবে আমার দেশে শুরু হয়েছে, আমার দেশে আজকে বিনা বিচারে আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। আজকে রাস্তার মধ্যে মানুষ পিটায়া তাদেরকে হত্যা করতেছে, ভাই হয়ে ভাইকে খুন করতেছে। নিজের ভাই সম্পদের জন্য আমার আগের ভাই বললেন চক্ষু দুটো উপরে নিতেছে। আপনাদের চট্টগ্রামে মুসলমান কি করেছে, ছেলে বিটার বউ মিলিয়া
তার বাবাকে টুকরো টুকরো করে তাদের নদীতে ভাসায়া দিয়েছে। আজকে মুসলমান শুধু এই দেশে নয়, জাহিলা জামানা ছেড়ে গেছে। কারণ আমরা শুনেছি জাহিলা জামানায় মানুষ পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করত। ওদিন আমার মুসলমান মায়ের সঙ্গে সন্তান জিনা করত। এখন দেখি প্রতিনিয়ত নেটের মধ্যে দেখা যায় সন্তান বাবার সঙ্গে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে গেছে, বাবা লম্পট, বাবা মেয়ের সঙ্গে অন্যায় লিপ্ত হয়ে গেছে। শুধু তাই নয়, দুইটা ঘটনা বাংলাদেশে ঘটেছে দীর্ঘ 17 বছরের মধ্যে। সবচেয়ে দুঃখজনক দুইটা বিষয়, সেটা হলো যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ইতিহাস, সেটা হলো একটা হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে, একটা হলো ঢাকা আপনাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানেও মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। মুসলমান মর্গে জিনা হয়েছে। মুসলমান কোথায় আছেন একটু গবেষণা করবেন। দুইটা জায়গায়, একটা হলো চট্টগ্রাম, ভালো করে খোঁজ নেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের মধ্যে সুন্দরী নারীর সঙ্গে জিনা হয়েছে। ঢাকা মর্গের মধ্যে সুন্দরী নারীর সঙ্গে জিনা হয়েছে। যখন ডোমকে নিয়ে যখন রিমান্ডে দিয়েছে, ডোম বলছে শুধু একটা নয়, দুটি নয়, আজ পর্যন্ত শত শত নারী, অল্প বয়সী নারী যখন গলায় রশি নিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, এই নারীগুলোর তাদের দেহখানা কাটার আগে তাদেরকে আমরা ভোগ করে নিই। কোন দেশে বাস করি? এই দেশে যদি আমার নবীর প্রেমিকরা না থাকতো, আল্লাহর ওলিরা না থাকতো, এই দেশটা শেষ হয়ে যেত। এই দেশটা রব্বে কারিম এই লুতের জামানায় গেছে রে, এই জামানার মানুষগুলোকে আল্লাহ শেষ করে দিত। হয়তো আল্লাহর কোন প্রিয় বান্দা, মুসলমান, এমন কোন প্রিয় ব্যক্তি থাকার কারণে রব্বে কারিম আমাদের উপরে সেই বড় গজব দিতেছে না। এইগুলো কি একবার ইতিহাসগুলো দেখো। অযুবক বন্ধুরা, যদি মিথ্যা বলি এখন বিচার করবেন, ভালো করে জেনে নেন, যদি মিথ্যা হয় আমাকে যে শাস্তি দিবেন মেনে নিব। মিথ্যা বলার জন্য আসি নাই, মিথ্যা ভুল তথ্য দেওয়ার জন্য এখানে আসি নাই রে মুসলমান। এ আমার ভাইরা, আমার যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে, বাবারা শুনে নাও, মক্কা মদিনা এত বড় পাপ হবে তার প্রমাণ আর দেখতে বাকি নাই। কারণ আমার মন বলে অতি শীঘ্র দুনিয়া শেষ হয়ে যাবে। কারণ মক্কা মদিনা এখন নারীরা অলরেডি গাড়ি চালানো শুরু করেছে। মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। শোনো, আরে শোনো, ভালো করে কান দিয়া শোনো। যেখানে বাংলাদেশের সিনেমাগুলো বন্ধ হয়ে গেছে, এখন মদিনায় সিনেমা শুরু হয়েছে। মুসলমান শুনে নাও, এবার ওখানে পতিতালয় পর্যন্ত খোলা হয়েছে। এমন হিংসুটে হয়ে গেছে মক্কা মদিনার মানুষ। বাংলাদেশ থেকে কোনো নারী কালো মেয়েও গেলে, সিঙ্গেল গেলে ডবল হয়ে ফিরতেছে। জোরে বলেন ঠিক কিনা? যদিও কথাগুলো খাস দরকার ছিল, আজকে কথাগুলো দুঃখে বলতেছি। আমার এক বান্ধবী কিছুদিন আগে আইসে ফিরে কয়, দোস্ত আমি কালো, এত কুচ্ছির, আমাদের সবচেয়ে কালো ছিল। কয়, দোস্ত আমিও বাঁচতে পারি। হ্যাঁ, তো হারামজাদা, ওর বাবা আসে একবার, ছেলে আসে একবার, ওদের চরিত্র এত খারাপ। আবার পাগড়ি বান্ধা আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। আরে আপনার বাংলাদেশে দেখেন, গত 3 মাসে 911 জন বলৎকার ধরা পড়ছে। সব বড় বড় সাইকেল হাদিস, একটাও সুন্নি ধরা পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আবার ওরা আবার আমার জন্য আক্রমণ করব, কথা শুনে 900। আমি আশ্চর্য হয়ে গেছি। প্রতি মাসে রিপোর্টগুলো, যুবকরা তোরা রিপোর্টগুলো নিবি, প্রতিনিয়ত বলৎকার করতেছে। এগুলো একটাও সুন্নি নেই, সব বড় বড় সাইকেল হাদিস। আমি তোদের চরিত্র ওরা ওদিকে মিলাইতেছে, ওরা করতেছে, আমরাও করলি নেকি হইব। কথা বুঝলেন নি? এগুলো অবস্থাটা খুব দুঃখজনক। খালি ওয়াজ শুনলে হবে না, বাস্তবমুখী কথাগুলো নিজে জানতে হবে, বুঝতে হবে যে কোথায় যাচ্ছে আমরা। মক্কা কাবা শরীফের ডান পাশের গেটে, যারা কাবা শরীফ মক্কা মদিনায় গেছেন, কাবার ডান গেটের পাশ দিয়া একটা সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলিম পতিতালয় খুলেছে। কোন দেশ আছেন আমার ভাইয়েরা, আমার ওরা পৃথিবীর মধ্যে সবচেয়ে নগণ্যতম আজকে যারা বর্তমান কাবা মক্কা মদিনা যারা নেতৃত্ব দিতেছে, ইসলামের চরম শত্রু তারা। জয় বলেন ঠিক কিনা? তারা কোন বিনদেশীদের দালাল। তারা আমার রসুলের উপরে রসুলের লিবাস লাগাইছে। তারা আমার রসুলের, এমনকি আমার যখন মক্কা মদিনায় যখন হজের মৌসুম আসে, ওরা উপরটা যখন দেয় আপনার কাবার লাগায়, ভিতরে রসুলের রওজা পর্যন্ত ঠিক মতো ওরা পরিষ্কার করে। এত বড় বল, কারণ আমাদেরকে দাঁড়াইতে দেয় না। আমরা যাই রসুল্লাহ দাঁড়াই কাছে যে দাঁড়াইলে ওরা তাড়াতাড়ি দূর করে দেয়, সরাই দেয়। কারণ আমরা যারা নবীর ইশকে দেওয়ানা,
এরা তো পাগলরা, নবীরে দেখার রওজা দেখে সহ্য করতে পারে না, কেমনে চুমা দিব, কেমনে দেখবো, এই পাগল। আর ওরা তো, আমি তো দাম বিক্রি তাদের ভিতরে, কারণ রসুল তাদের মিয়া ভাই, এইরকম একটা ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা থেকে হিজরত করবেন, তখন মুসলমান, শুনে নাও, বয়স থাকবে 40। কত বছর? 40 বছরে উনি প্রকাশ পাবে যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে। একটা কথা মাঝে আমার বাদ রয়েছে, কথাটা আমার বলতেই হবে। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবে। আর আমি রুহুল আমিনের ক্ষুদ্র জ্ঞান বলে, সেই আশিকের দল চট্টগ্রামের মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি বলি কেন, এটার জন্য আমি শুনে নাও, কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের বিভাগের মানুষ। এই মানুষের অন্তরে যত নবীর প্রেম আছে, বাংলাদেশের অন্য প্রান্তের মানুষের দিলে নবীর প্রেম এত পরিমাণ নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের পরে খোঁজ নেই, যারা গবেষণা করো একটু খোঁজ নাও, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। পূর্ব দেশে মক্কা মদিনা থেকে পূর্বাঞ্চল হলো বাংলাদেশ, এই দেশটা হলো মুসলিম দেশ। আর এই দেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই দেশের মানুষ জুলুস করে দেখা দিছে, এখন ওই বাতিল রাখায় দেখ, মদিনার মানুষের মায়া নাই, নবীর মায়া নেই, আর চট্টগ্রামের নবী বুঝে আইছে। এই যে তায়ের শাহ রহমতুল্লাহ আলাইহি আসবে, ওদের অনেকের কলিজার মধ্যে আগুন ধরে গেছে, কারণ কোন ভাবে বন্ধ করা যায়? জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিকেরা, কারণ এই দেশের মধ্যে নারী পুরুষ যুবক বৃদ্ধ, এমনকি গতবার জুলুসে দেখেছিলাম কানা মানুষ, খুড়া মানুষ, প্রতিবন্ধী, এই মানুষগুলো নারায়ে রিসালাত লাঠির মধ্যে পতাকা নিয়ে বল, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে দৌড়াইতেছে। আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ, আশিক রাসূল এমন প্রেমিক কজন আছে। মুসা আলাইহিস সালাম যখন যাইতেছিল আল্লাহর সঙ্গে দেখা করতে, 3টা মানুষের সঙ্গে সাক্ষাৎ। একজন মহিলা বলতেছে, মুসারে, তুমি তো যাইতেছো আল্লাহর সঙ্গে দেখা করতে, ওয়াজ কোনতে কোনে করবো বুঝি না ভাই, অনেক ওয়াজে যায়, এদিক সময়ও হয়ে গেছে, আগামীকাল আপনাদের জাগতে হইব, কোনতে কোনে যাবো, ওয়াজে শেষ করতে পারি না। আবার বেলালের জীবনে কইতে গেছে, ওটা তো যাইতেই পারলাম না, কথা বুঝেননি, এমনি তো যাইতে পারি না, এক কুলে আজান শুধু দিছি, আর কিতা কইতাম। বাবারে, এই ওয়াজ করা কি আর একটা রাতি চলে? আমার নিয়ে 3 দিন 4 দিন আপনাদের একবার যে একটা আলোচনা দিলে, এই যে আমার আগের ভাই আলোচনা করেছে, আরে ভাই এত সহজ নিয়ে আলোচনার মধ্যে ঢুকলে 2-4টা দিন, তবে তো আজকে কালকে 2 দিন 3 দিন 2 দিন নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করলে, 2-4-5 ঘন্টা আলোচনা করলে আপনাদের কিছু দিতে পারবো। গাতা সারা এই দূরে এসে আনতে এক টুকরা দিয়া আপনাদের উপরান ভরবো না। আর আমরাও কইতেছি, আমরা তো সময়ের দিক তাকাই খালি যে কখন সময় চলছে, কারণ যোগে জায়গায় যায় যতক্ষণ, যোগে জায়গায় যায় যতক্ষণ। আর আপনারা চিন্তা করছে হুজুর সারে না কে, হুজুর সারে না, অনেকে আছে, অনেকজন বলতেছে হুজুর আগামীকাল আবার জাগতে হইব, বিপদ। সব মিলে মোটামুটি আলোচনার মাঠটা এখন সেভাবে নাই, আর ওয়াজের তাসিরে নাই। এখন ওয়াজ আমরা যারা করি নিজেরা আমল করি না, শ্রোতারা আমল করতেছে না। আর আমরা শ্রোতা খোঁজে সুর, বক্তা খোঁজে টাকা, আর এখন যত ভাইরাল বক্তা আমরা তত খোঁজাখুঁজি করি। ভাইরাল রুহুল আমিন সিদ্দিকী ভাইরাল চূড়া আনতে হবে, কিন্তু এই রুহুল আমিন নামাজ পড়ছে কি না, রুহুল আমিনের বাড়ি পর্দা আছে কি না, আমি কই বক্তারের দাওয়াত দিতে হলে সর্বপ্রথম তার বাড়ি যাবেন, বাড়ি যেয়ে দেখবেন ওই বক্তার বাড়ি টেলিভিশন আসেনি, ওই বক্তার বাড়ি নারী পুরুষ একত্রে চলাফেরা, বিবির বেপর্দা আছে কিনা, ওই বাড়ির এলাকায় যে খোঁজ নেবেন, খোঁজ খবর নিয়ে বক্তা দাওয়াত দিবেন। এই আপনাদের অনুরোধ করব, দয়া করে বক্তার বাড়িতে যে আগে যাচাই বাছাই করে বক্তারা দাওয়াত দিবেন। এই যে বক্তা দিয়া যখন দেখবেন একজন আমলধারী বক্তা আইব, তখন তার কথায় তাসির মানুষ হিদায়াতের মধ্যে আইব। এখন আমাদের অধিকাংশ রাগ করবেন, অধিকাংশ বক্তার বউ নিজেই বাজার ঘাট করে, অধিকাংশ বক্তা বাপ মারে খাতে দেয় না, এসে ঢাকা শহরে বড় বড় বাড়ি নিয়ে আর হয়েছে ফ্ল্যাট বাড়ি, অথচ বাবারে টাকা দিলে ঋণ শোধ হয়ে যায়। আবার বাপ মার ওয়াজ করে কান দিয়ে একদম জোরাই যেতেছি, আয় রে কান্না কানতেছি, হক আদায় হয়ে গেছে। কিন্তু পিতামাতার হক হলো 7টা, আপনার কয়টা? মৃত্যুর পরে 7টা, মৃত্যুর আগে 14 আর 7টা,
14টা হকের মধ্যে এই 7টা হকের মধ্যে সর্বশেষ হক হলো পিতামাতা যখন মারা যাবে সময় সুযোগ করে বেশি বেশি করে আব্বা মার জিয়ারত করা, আর জীবিত থাকতে পিতামাতাকে সদা সর্বদাই প্রথম হক হলো তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। এই যে পিতামাতার ওয়াজ আমার আগের বক্তা দিছে, যেটা আমার বাবা 14টা হকের উপরে যদি আলোচনা করতাম তাহলে মানুষের চোখে পানি এবং মানুষ হিদায়াতের মধ্যে আসতে পারত। যে 14টা হক কি, যে মৃত্যুর পরে 14টা, মৃত্যুর আগে 7টা, আর পরে 7টা। এই 14টা হকের পর ওয়াজ করলে একজন মানুষের জীবন চলার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো পিতামাতার ওয়াজ করি খালি কাঁদতেছি। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। মায়ে দেখলে আমার মুখটা একবার, মায়ে মুখ দেখলে একবার, মুখটা একবার, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এ জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন আমার, দিও না দাফন। ওরে মায়ে একটিবার দেখলে আমায়, মায়ে একটিবার দেখলে আমায়, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও। যাক বাবা, ওদিকেও নাই, যে তুই কথা বলতে যে হঠাৎ করে মনে পড়ে গেল, দূরে রয়েছি তো, বিদেশে যদি মারা যায় আমার লাশটা আমার মায়ের কাছে পাঠাই দিবেন, এটা হলো দাবি থাকবো সবসময়। আপনাদের একার কাছে না, সবার কাছে। যখন পথে ঘাটে চলি, হায়াত মৌতের কথা বলা যায় না, যেখানেই থাকি লাশটা যেন আমার মা দেখতে পায়, এটা হলো আপনাদের কাছে দাবি রেখে যিনি কথাটা বলে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। বুড়ি ডাক দেখায়, বাবা মুসা রে, তুমি যাও মাওলার দরবারে জিয়ারত, কোথায়? দিদারের জন্য। তোমার কাছে একটা কথা বইলা যায়, ও বাবা মুসা, তুমি তোমার মাওলারে বলবানি আমার কেন গরিব বানাইলো? ওরে কি কাজ করলে ধনী হওয়া যায়? তোমার মাওলারে জিগায়া বানিলে মুসা। মুসা কয়, তোমার নালিশটা নিলাম। এরপরে আরেকটা লোকটা দেখে তাকে এক ধনী, কোন মুসারে কই যাও? কয় মাওলার সঙ্গে দিদারে যায়। মুসারে আমার একটা নালিশ নিবানি। কয় বলো কি নিব? কয় নালিশটা হলো আল্লাহ এত ধন সম্পদ দিছে, এই সম্পদ কেমনে কমবে এইটা মাওলার কাছে জেনে আসবা। আমার এত সম্পদের দরকার নাই, কি কাজ করলে আমার সম্পদ কমে যাবে এইটা তোমার মাওলারে জেনে আসবানি। কয় নিলাম তোমার নালিশ। এরপরে আরেকজন হাত নাই পা নাই বসে আছে, ঘোরাঘুরি করে। ডাকতে বলে, নবী মুসা রে, তুমি কই যাও? কয় মাওলার কাছে যাইতেছি দিদারের জন্য। কয় মুসা রে, তুমি যখন মাওলার কাছে যাবা আমার একটা নালিশ নিয়ে যাও। নালিশটা হলো আমার মাওলারে জিগাইবা, আমার তো হাত নাই পা নাই, আমারে কেন বানাইলো? আমার দ্বারা কি কাজ করব? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি, আমার কোনো কাজে লাগবে নি, এইটা তোমার মাওলারে জিগাইয়া আসবানি। আরে চট্টগ্রামের ওই লোকটার কথা কইতেছে, ওই যে প্রতিবন্ধীর কথা কইতেছে, হঠাৎ করে কথাটা বলে ফেললাম। এরা মুসা নবী চলে গেলেন মাওলার সঙ্গে দিদারের। তিনটা নালিশ রব্বে কারিমের কাছে বলে, রব্বে কারিম, এই তিনটা নালিশ আমি তিনটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। 1 নাম্বার, একজন গরিব মানুষ, সে বলছে কেমনে সে ধনী হবে। আমার রব্বে কারিম কয়, মুসা রে, যা বলবা বুড়ি মারে সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে, বেশি আল্লাহ পা আমি আল্লাহ রব্বুল আলামিন তার ধন ভান্ডারের মালিক বানায় দিব। জোরে বলেন মারহাবা। 2 নাম্বার, ওই বেটারে যা বলবা ধন সম্পদ কমবে কেমনে, যা বলবা সেজন্য কোন
কোনো সময় আলহামদুলিল্লাহ না বলে, শুকরিয়া আদায় না করে, আমার শুকরিয়া আদায় না করলে দিনে দিনে ধন সম্পদ সব কমে যাবে। মুসা নবী কয় জেনে গেলাম 2 নাম্বার উত্তর। 3 নাম্বার ওই যে প্রতিবন্ধী মানুষটারে কেন বানাইলা এটা আমি জানতে চাই রে আল্লাহ। আমার আল্লাহ কয় মুসা রে, ওই প্রতিবন্ধীরারে বানাইছে আমি জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য ওরে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর মনটা খারাপ, আল্লাহ তুমি একেতে তার পাও দাও নাই, হাত দাও নাই, এই লোকটা বড় অসহায়, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে। এই কথা যদি ওই লোকটারে বলি, লোকটা তো বড় কষ্ট পাবে। মুসা নবী দিদার করে চলে আসলেন, ধনীর সঙ্গে দেখা, ধনীরে ডাকতে পায়, ধনী রে, ধনী কয় নবী মুসা কি উত্তর দিল তোমার মাওলা আমারে বলো। কয় উত্তরটা পাইলাম, শুনে নাও। আমার আল্লাহ বলেছে রে, তুমি আজ থেকে শুকরিয়া আদায় করবা না রব্বে কারিমের, দেখবা তোমার মালামাল কমে যাবে। ধনীকে ডাক দে কয় নবী মুসা রে, ধন সম্পদের পাহাড় যদি আরো দ্বিগুণ বেড়ে যায়, আমি আমার মাওলার শুকরিয়া ছাড়তে পারবো না। যে রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে, সেই রব্বে কারিমের শুকরিয়া ছাড়া আমি কেমনে করে বাঁচবো রে মুসা। এর জোরে জোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আরো দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। মহিলার সঙ্গে দেখা, ডাকতে কয় নবী মুসা তোমার রব্বে কারিম কি বলেছে বলো। ডাকতে বলে নবী মুসা তোমার রব্বে কারিম কি বলেছে বলো। বলে মহিলা শোনো, আমার আল্লাহ বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা, আলহামদুলিল্লাহ বলবা। কয় তোর আল্লাহ আমারে কি দেশে যত শুকরিয়া আদায় করবো, তোর আল্লাহ তো আমার বানাইছে গরিব মানুষের কাছে চেয়ে চিনতে খায়, আবার শুকরিয়া কিসের করতাম। সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসে, মহিলার থাকার ঘরটা ভেঙে গেছে, সব একদম লন্ডভন্ড হয়ে গেছে। নবী মুসার কদমের মধ্যে পড়ে মহিলা কো নবী মুসা আমার ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি। ওরে একটা ভুলের কারণে রব্বে কারিম, এতদিন তো মানুষের কাছে চেয়ে চিনতে খাইতাম, রাত্রেবেলা ঘরে মাথা দিতাম, সেটাও রব্বে কারিম কেড়ে নিছে। আমি শুকরিয়া আদায় করি, আল্লাহ গাছতলা রাখলেও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তারে দরিদ্রতার খাতা থেকে নাম কেটে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার আসে প্রতিবন্ধীর কাছে, নবী মুসা ডাকতে কয় ওই প্রতিবন্ধী কয় নবী মুসা রে, আমার সংবাদ তো তুমি জানা দিয়ে যাও, রব্বে কারিম কি বলেছে বলো। মুসা নবী চোখের পানি ছেড়ে কান্দে কয় প্রতিবন্ধী রে, কি করে তোর উত্তর দিও। আমার রব্বে কারিম যা বলেছে তুমি শুনতে চাওনি। কয় হ বলো বলো। কয় আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে ও প্রতিবন্ধী, ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ফুটা থাকবে, এগুলো তোমারে দিয়ে বন্ধ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তবু আমার জীবন ধন্য যে তুমি আমারে বানাইয়া একটা কাজে লাগাইবা, জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা। এই শুকরিয়া আদায় করি আল্লাহ, আমারে তো বিনা কারণে বানাও নাই, আমারে তো তুমি ছিদ্রা বন্ধ করার জন্য বানাইছো। আমার আল্লাহ ডাক দে কয় মুসা রে, আমি সহ্য করতে পারছি না। ওরে আমার পাগলের হাত নাই, আমার পাগলের পা নাই, ওই পাগলটা আমার এত ভালোবাসে রে, আমি আল্লাহ জান্নাতের 8টা জান্নাতের দরজা খুলে দিলাম পাগলের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আরে জসনা জুলুসাই পাগলগুলো, প্রতিবন্ধী হাত নাই, বোবা মানুষ, পাগল নেলে হাতে আর নারায় রিসালাত বলে। আমার নবীও ডাকছে আচ্ছানি দে আসে খায়। কত ভালো মানুষ আমারে ভালোবাসতে পারে না, কত টাকাওয়ালা, কত দাড়িওয়ালা, টুপিওয়ালা আমি নবীরে ভালোবাসতে পারে না। আর চট্টগ্রামের জমিনে ওই পাগল যখন জুলুসে হাজির হয়ে গেছে, মদিনাওয়ালা কত খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আর আল্লাহ তারে ভালোবাসে, এই দুনিয়ার মধ্যে তার কোনো তুলনা পায় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবেন, উলামা ইকরামের সামনে হাজির হয়ে যাবেন, আলেম উলামা বলবেন আপনি ইমাম মেহেদী। আমার নাম মুহাম্মদ।
উনি বল নিজের পরিচয় দিবেন, আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, আমি তো একজন। তখন বলছে না তুমি ইমাম মেহেদী। তখন বলবে না আমি ইমাম মেহেদী না। যখন অস্বীকার করবে তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, একমাত্র ইমানদার শুনতে হবে, হাজা খলিফাতুন ফিল আরদ, আওয়াজটা আসবে এইরকম জোরে আওয়াজটা, হাজা খলিফাতুন ফিল আরদ। তখন সবাই বলবে এইবার আপনি অস্বীকার করবেন কেমনে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে হ্যাঁ আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। ইমাম মেহেদী প্রকাশের পরে আসবে কিনা হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে খানে দাজ্জাল আসবে। সময় বাবা শেষ, একটা বাস্তে চললে আপনাদের কষ্ট হচ্ছে সবার। তাই এরপরে ইয়াজিদ মজুদ যেটা আপনার জুলকারনাইন তামা দস্তা লোহা দিয়ে বন্দি করে রাখছে, এটা সারাদিন চাটাচাটি করে, এই প্রাচীলটা চাটাচাটি করব আর ছিদ্রা হবে ভাব, এই সময় সকাল হয়ে যাবে, চলে যায়। যখন ইমাম মেহেদী প্রকাশ পাবে তখন ওদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে প্রাচীল ছিদ্রা হয়ে যাবে। এই ছিদ্রা হওয়ার পর ওরা বাইর হয়ে আসবে, পদ্মা মেঘনা যমুনা যত পানি আছে সব পানিগুলো খেয়ে ফেলবে, সব মানুষ খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এইটা যায়া আমার বাবারা মুসাইল ইদা সবাই মানুষজন যায় দোয়া করবো, আমাদের ওদের থেকে হাততে বাঁচান, আমাদের দোয়া করেন। দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন বিছা জাতীয় একটা প্রাণী পাঠাবো, এই বিছা জাতীয় প্রাণী ওই সমস্ত প্রাণীর গায়ে লাগবে, ক্যান্সার রোগ ধারণ করবে, মৃত্যুবরণ, যেমন করোনা রোগে মারা গেল মানুষ কেউ কারো ধরে না, এরকম রোগ হবে, কেউ কারোর দিকে আসবে না, তখন দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না, আবার চলে যাবে লোকজন ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের দোয়া করেন। দোয়া করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করার পর কাক জাতীয় একটা প্রাণী আসবে, তাদের গোশতগুলো ঠুকায় খেয়ে ফেলবে, হাড্ডি গুড্ডি থাকবে, তখন আবার দোয়া করবে, বন্ধু আমরা টিকতে পারতেছি না, আমাদের দয়া করেন। দোয়া করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দোয়া করবে, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, এই দুজানের কিবলা তো আছেই, মুনাজাতের কিবলার কাছে হাত উঠায় কানবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে এবং সঙ্গে সঙ্গে 24 ঘন্টা বৃষ্টি হবে, এই সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টি হবে, এই পদ্মা মেঘনা যমুনা পানিতে ভরপুর হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি চলে আসবে। এ মুসলমান গভীর মনোযোগ। এরপরে চলে আসবে কে? এরপরে আপনার ওই আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসার পরে ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে আমার আখির নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের হাতে, সেটা হলো হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামের মানুষ বায়াত রাসূল গ্রহণ করেছে, অনেক মানুষের চোখে পড়ে, কয় দেখ শুরু করছে পীর মুরিদি। আরে বুকার দলেরা হন, হযরত ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদীর হাতে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন বায়াত করবে, ওনারা একসাথে থাকবে এবং ঈসা আলাইহিস পরে খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, 40 দিন পর্যন্ত হায়াত পাবে, সারা পৃথিবী খায়ের করবে, খানে দাজ্জালকে দাবর খোলা তরবারি নিয়ে দাবর শুরু করবে, হযরত ঈসা আলাইহিস সালাম দাবরায় নিয়ে কাবা শরীফের ডান গেটের সামনে নিয়ে ফেলবে, এরপরে এক করে তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ঈসা তুমি আখির নবীর উম্মত হতে চেয়েছিলে, আশা পূরণ হয়েছে, এখন তোমার দায়িত্ব শেষ, তোমার শেষ, তুমি চলে আসো। তখন আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাম এসে হযরত ঈসা আলাইহিস সালামের জান কবজ করবে, ঈসা আলাইহিস সালামের জান কবজ করার পর এরপরে কাফন দাম ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার জানাজার নামাজ পড়াবে। শেষ করে আমার রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, কবরের জায়গা, একটা মাজারের জায়গা আছে, আমার নবীজি বলছে আমার ডান পায়ের গোড়ে একটা জায়গা থাকলো, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। সুবহানাল্লাহ। এরা যারা মক্কা মদিনা জান ইতিহাস পড়বেন একটু ভালো করে জানবেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে কদমের গোড়ে একটা কবরের জায়গা আছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষ একা ইসলামের দাওয়াত প্রচার করবে, স্বর্ণ অলংকার যা আছে দুনিয়ার মধ্যে, ইউরেনিয়ামের খনি, স্বর্ণের খনি, রূপার খনি সব উত্তোলন হবে, মানুষের সুখ শান্তিতে অভাব থাকবে না, সেদিন কেউ নিয়ার মানুষ থাকবে না, নিয়া পর মানুষ কিন্তু বিদ্রোহী, তারা কি হবে? খোদা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। রব্বুল আলামিন তখন গুসা হয়ে যাবে, গুসা হয়ে এই মানুষের ভিতরে একটা গজব দিবে, গজবটা মানুষের নাকে লাগবে, একটা হাওয়া আসবে, একটা কালো ধোঁয়া আসবে, এই ধোঁয়াটা ইমানদারের নাক দিয়া ঢুকবে, ইমানদারের নাক দিয়া পানি বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে, বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে, বেঈমানগুলো এই ধোঁয়া বাইর হয়ে তারা মৃত্যুর শয্যায় চলে যাবে, ইমানদার হাসতে হাসতে দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে। এরপরে মুসলমান শুনে নাও, এরপরে তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, তিনটা ভূমিকম্প হবে।
এই ভূমিকম্পে মানুষগুলো ধস নেমে যাবে, মানুষগুলো একজনে বাঁচাইতে যাবে। এই মানুষগুলো যারা বেঈমানদের বাঁচাতে যাবে, ওরা শুদ্ধ ওই ধাবিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করি, এই কিয়ামতের আলোচনা লম্বা আলোচনা, এই আলোচনার মধ্যে কিয়ামত সংঘটিত হওয়ার পর যখন আপনার হাসরের ময়দান সংঘটিত হবে, সেদিন রাহমাতাল লিল আলামিন ব্যতীত আমার আল্লাহ পাক সেদিন একটা হলো শাফায়াতে কুবরা, আর একটা হলো শাফায়াতে সুগরা। একটা হলো শাফায়াত যেটা আল্লাহ পাক করবেন, আর একটা আমার আর সমস্ত শাফায়াত আমার নবীজি করবেন, সেটা হলো অন্য ওলিগণ করবে, গাউসগণ করবে, কুতুবগণ করবে। এগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করলে আরো রাতকে রাত চলে যাবে শাফায়াতের বিষয় করতে গেলে। আমার বাবারা আমার, সেদিন অনেকে বলবে তোদের খেয়ালই থাকবে না, খবর থাকবে না। শোন বেঈমানেরা, সেদিন রব্বে কারীম যখন মানুষগুলো দৌড়াবে, দৌড়ায় দৌড়ায় এক এক নবীর কাছে, আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম নবী বলবে আমি অফারক চলে যাও ঈসার কাছে, ঈসা বলবে আমি অফারক চলে যাও মূসার কাছে, মূসা বলবে চলে যাও তোমরা ইব্রাহিমের কাছে, ইব্রাহিম বলবে অমুকের কাছে। এরকম করতে করতে আমার নবীর কাছে যাবে। আমার নবী বলে আয় উম্মতিরা আয়, আজই আমি নবী তোদের কাছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।